হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের কোষে দেখি 14 করে দেখাবো। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তো কোষে দেখি 14 যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের, তার নাম হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার কাকে বলে প্রথমে আমরা জানবো, তারপরে অংশীদারি কারবার কই প্রকার, কি কি সমস্ত কিছু আমরা একটু বিস্তারিত জেনে নেব, তারপরে অঙ্কর দিকে যাব। তো অংশীদারি কারবার কাকে বলে? দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে কোনো চুক্তি বা শর্তের ভিত্তিতে একটি ব্যবসা পরিচালনা করেন এবং সেই ব্যবসার লাভ বা ক্ষতি নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাকে অংশীদারি কারবার বলা হয়। মানে একের বেশি দুজন বা তিনজন, বা ধরো দুই বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করছে, বা তিনজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করছে, এরকম আর কি। একের বেশি, সেটা দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, ছজন হতে পারে। তার মানে একের বেশি ব্যক্তি মিলে যখন একটা ব্যবসা শুরু করবে, এবং বছরের শেষে যে লভ্যাংশ তারা পাবে, সেই লভ্যাংশটা অনেক অঙ্কে বলে দেওয়া থাকবে যে মূলধনের অনুপাতে ভাগ করে নিতে, আবার অনেক কিছু অঙ্কে বলে দেওয়া থাকবে যে সমান ভাগে ভাগ করে নিতে। তো সমান ভাগে ভাগ করে নিতে বললে খুবই সহজ, কিন্তু যদি বলা হয় মূলধনের অনুপাতে, তাহলে তোমরা কিভাবে ভাগটা করবে সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু করে দেখাচ্ছি। ধরো তিনজন বন্ধু মিলে ব্যবসা শুরু করেছে। একজন বন্ধু হচ্ছে রাম, আরেকজনের নাম হচ্ছে শ্যাম, এবং আরেকজনের নাম হচ্ছে রহিম। এরা তিনজন বন্ধু, এবং এই তিনজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে। রাম বাড়ি থেকে ধরো নিয়ে এসেছে 2000 টাকা, এবং শ্যাম বাড়ি থেকে নিয়ে এসে ধরো 3000 টাকা, এবং রহিম বাড়ি থেকে নিয়ে এসে 4000 টাকা। ঠিক আছে, এরা এই টাকাটা নিয়ে এরা ব্যবসা শুরু করেছে। বছরের শেষে তাদের মোট লভ্যাংশ, মানে মোট লাভ তাদের দেখা গেছে 9000 টাকা। 9000 টাকা ধরে নাও, মোট লাভ হচ্ছে 9000 টাকা। ঠিক আছে, মোট লাভ হচ্ছে ক হাজার টাকা? 9000 টাকা। এরপরে এই 9000 টাকা যে লাভ হয়েছে, এটা তারা কিভাবে ভাগ করে নেবে, এটা হচ্ছে মেন গল্প। তাহলে এই যে 9000 টাকাটা, রাম এই 9000 টাকার মধ্যে রাম কত পাবে, শ্যাম কত পাবে, এবং রহিম কত পাবে। ঠিক আছে, তাহলে অঙ্কর মধ্যে যদি বলে দেওয়া থাকে যে সমান ভাগে ভাগ করে নেবে, তাহলে তো খুব সহজ। ঠিক আছে, সমান ভাগে যদি ভাগ করে নিতে বলে, তাহলে তিনজন বন্ধু 9000 টাকা লাভ, তাহলে রাম কত পাবে? যদি সমান ভাগে ভাগ করে দিতে বলে, তাহলে রাম পাবে 9000 টাকার মধ্যে 3000 টাকা রাম পাবে। শ্যাম কত পাবে? শ্যামও 3000 পাবে, এবং এবং আরেকজন রয়েছে রহিম। রহিম কত পাবে? রহিমও পাবে 3000 টাকা। ঠিক আছে, যদি সমান ভাগে ভাগ করতে বলে লভ্যাংশটা, তাহলে কিন্তু 3000 3000 প্রত্যেক জনে, কিন্তু তিনজনে 3000 3000 পাবে। কিন্তু যদি অঙ্কের মধ্যে বলে দেওয়া না থাকে যে লভ্যাংশটা যদি আমাদের সমান ভাগে না বলে দেওয়া থাকে, যদি মূলধনের অনুপাতে ভাগ করতে বলে, তাহলে মনে রাখবে, বা যদি কোনো কিছু না বলে, তাহলে কিন্তু মূলধনের অনুপাতে কিন্তু তারা তাদের লভ্যাংশ যা আছে তা নেবে। ঠিক আছে, তাহলে যদি আমাদের এই সমান ভাগে ভাগ করে দেয় বা ভাগ করতে বলে, তাহলে কিন্তু করা খুবই সহজ। কিন্তু যদি বলে মূলধনের অনুপাতে, বা যদি সমান ভাগে না বলে, তাহলে তোমাকে কিন্তু মূলধনের অনুপাতে ভাগ করে নিতে হবে লভ্যাংশটা। তো মূলধনের অনুপাতে কিভাবে ভাগ করবে, মনে রাখবে, বাড়ি থেকে যে যত টাকা বেশি আনবে, রাম এনেছে 2000, তাহলে এ কিন্তু কম টাকা এনেছে, তাহলে কিন্তু লভ্যাংশের মধ্যে কিন্তু কম টাকা পাবে। শ্যাম এনেছে 3000 টাকা, তাহলে শ্যাম কিন্তু এর তুলনায় এ বেশি টাকা পাবে। রহিম এনেছে 4000, সব থেকে বেশি টাকা কিন্তু রহিম এনেছে। তাহলে এই লভ্যাংশ থেকে কিন্তু রহিম সব থেকে বেশি টাকা কিন্তু পাবে। ঠিক আছে, তাহলে যে যত বেশি মূলধন বিনিয়োগ করবে, মানে যে যত বেশি টাকা দিয়ে ব্যবসায় লাগাবে, সে তত বেশি টাকা কিন্তু লভ্যাংশ পাবে। আবার যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু ক্ষতিপূরণও কিন্তু যে বেশি টাকা দিয়েছে, যে বেশি টাকা মূলধন বিনিয়োগ করেছে, তাকে কিন্তু বেশি টাকা
ক্ষতিপূরণও কিন্তু দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক রাম, শ্যাম এবং রহিম যদি আমাদের মূলধনের অনুপাতে ভাগ করতে বলে, তাহলে রাম কত পাবে এই লভ্যাংশ থেকে, এবং শ্যাম কত পাবে এবং রহিম কত পাবে, আমরা একটু দেখি। ঠিক আছে, যদি আমাদের মূলধনের অনুপাতে ভাগ করতে বলে, তাহলে দেখি মূলধনের অনুপাতটা এর কত হচ্ছে সেটা দেখি আমরা। দেখো এই তিনটা করে প্রত্যেকটাই কিন্তু তিনটা করে শূন্য কেটে যাবে, তিনটা করে শূন্য কেটে গেল, তাহলে এদের মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। ঠিক আছে, তাহলে এই যে মোট টাকার মধ্যে মোট লাভ যে টাকাটা, তার মধ্যে রাম কত পাবে, তাহলে রাম পাবে ক হাজার টাকার মধ্যে 9,000 টাকার মধ্যে রাম কত পাবে সেটা দেখবো। তাহলে আমরা লিখবো 9,000, মোট লাভ লিখলাম। এই টাকার মধ্যে রাম পাবে, তাহলে রামের মূলধনের অনুপাত কত, 2, তাহলে সেটা আমরা এখানে লিখবো 2। এরপরে যেহেতু টাকাটা তিনজনের মধ্যে ভাগ হচ্ছে, তাহলে তিনজনকে আমরা কি করব, একসাথে কিন্তু যোগ করে লিখবো এখানে নিচে। তাহলে 2 আর এখানে 3, তাহলে 3 এর 2 কত, 5, 5 আর 4 কত, 9, তাহলে আমরা এখানে 9 লিখবো। ঠিক আছে, 9 লেখা হয়ে গেল। এরপরে আমরা কাটাকাটি করব, উপর এবং নিচে কাটাকাটি হয়, আমরা কাটাকাটিটা করে নিই। এখানে দেখো 9 এখানে 9 0-3টা কিন্তু বসে গেল। তাহলে 1000 দুগুণে কত, 2 টাকা। তাহলে 9,000 টাকার মধ্যে রাম পেল 2,000 টাকা। এরপর আমরা দেখবো শ্যাম কত পেয়েছে। শ্যাম এই টাকাটার মধ্যে পেয়েছে 9,000 গুণিত শ্যামের মূলধনের অনুপাত কত, 3, সেই 3টাকে এখানে লিখবো, এবং 2, 3 এবং 4 টোটাল 2, 3 এবং 4কে যোগ করে আমাদের কত হচ্ছে 9, সেই 9টা কিন্তু আমরা এখানে লিখবো। এরপর কাটাকাটি করবো, 9 ঘর 9কে 9, এটাও 9কে 9, আর এইখানে 3টা শূন্য বসে গেল, 3 × 3 3,000 টাকা। তাহলে এখান থেকে 9,000 টাকার মধ্যে শ্যাম পাচ্ছে 3,000 টাকা পাচ্ছে। শ্যাম কত পাচ্ছে, 3,000 টাকা। এরপর রহিম কত পাচ্ছে আমরা দেখবো। সেম প্রসেস আমরা করব, 9,000 টাকা। এর মধ্যে রহিমের মূলধনের অনুপাত কত, 4 উপরে চলে যাবে, এবং নিচে টোটাল 2, 3 আর 4 যোগ করলে কত, টোটাল 9 হচ্ছে। তাহলে আমরা এখানে 9 করব। এরপর কাটাকাটি করবো, 9কে 9 এবং 9কে 9, এখানে 3টা শূন্য বসে গেল। কাটাকাটি 9 এর ঘর নামতা করে কাটাকাটি করলাম। এরপর 4, 1,000 কত, 4,000। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে এখানে কিন্তু আমাদের লভ্যাংশটা কিভাবে ভাগ করে নেবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। যদি এখানে সমান ভাগে বলতো, তাহলে আমরা কিন্তু সমান ভাগে ভাগ করতাম। যেহেতু আমাদের সমান ভাগে এখানে বলে দেওয়া নেই, তাহলে আমরা এই যে আমাদের লভ্যাংশটা, সেটা কিন্তু আমরা মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করে নেব। তো চলো করা যাক। এখানে দেখো 1 নম্বর অঙ্ক, এখানে তাদের দুজনের মোট লাভ কত হয়েছে। মোট লাভ হচ্ছে বছরের শেষে তাদের মোট লাভ হচ্ছে 16,800 টাকা। মোট লাভ 16,800 টাকা। এই টাকাটা তারা কিন্তু মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আমার এবং আমার বন্ধু মালার দুজনের কিন্তু মূলধনের অনুপাতটা প্রথমে বের করি। তাহলে আমরা লিখব, আমি ও, না এইভাবে লিখব, আমার ও আমার বন্ধু কি, মালার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান দেব। দিয়ে দেখো আমার মূলধন কত, 15,000, তাহলে আমি এখানে 15,000 লিখব। এরপরে যেহেতু অনুপাত, তাহলে অনুপাত চিহ্ন দিয়ে লিখব, এই যে অনুপাত চিহ্ন। এরপরে আমার বন্ধু মালার মূলধন আছে 25,000 টাকা, তাহলে 25,000 টাকা।
25,000 টাকা লিখলাম। এটাকে আমরা কাটাকাটি যদি করি, 3টা করে শূন্য কেটে গেল, এই 3টা শূন্য, এই 3টা শূন্য, 3টে শূন্য কেটে গেল। এরপরে তাহলে পড়ে রইল 15:25। এরপর আমরা 15 এবং 25কে কাটাকাটি করব। 15:25, এটা কাটবে 5-এর ঘর নামতাতে, 3×5 = 15, 5×5 = 25। তাহলে আমাদের মূলধনের অনুপাত হলো 3:5। এরপরে মোট লাভ, বছর শেষে তাদের মোট লাভ হয়েছে 16,800 টাকা। এই 16,800 টাকার মধ্যে আমি কত পাবো লভ্যাংশ সেটা বের করব, এবং আমার বন্ধু কত পাবে সেটা বের করব। তাহলে আমি লিখব আমার লভ্যাংশ, আমার লভ্যাংশ, লভ্যাংশ। ঠিক আছে, তাহলে টোটাল টাকা হচ্ছে 16,800, লিখলাম 16,800। এই টাকার মধ্যে আমার লভ্যাংশ কত সেটা বের করব। তাহলে আমার এখানে মূলধনের অনুপাতটা কত হয়েছে দেখো, 3। তাহলে আমি এখানে লিখব 3, দাড়ি দিয়ে নিচে কি লিখব, এই দুটোকে যোগ করে লিখব, আমার এবং মালার মূলধনের অনুপাতকে যোগ করে নিচে লিখব। 5 আর 3 কত, 8। তাহলে এখানে আমরা 8 লিখব। ঠিক আছে, এরপর আমরা কি করব, কাটাকাটি করব। নিচে এবং উপরে আমাদের কি হয়, কাটাকাটি হয়। তাহলে আমরা কি করব, 8 দ্বারা এটাকে ভাগ করব, ডাইরেক্ট বা 2-এর ঘরে তুমি কাটতে পারো, কিন্তু আমরা ডাইরেক্ট কাটবো 8 দ্বারা। দেখি ভাগ করে কত হচ্ছে। 8 দ্বারা আমি ভাগ করে নিচ্ছি, 8 দ্বারা ভাগ করব আমরা 16,800। ঠিক আছে, তাহলে দেখি 8 দুগুণে 16, 8 নেমে গেল, 8 একে 8 হয়ে গেল। এরপরে দুটো শূন্য এখানে বস করান দাও। ঠিক আছে, এখানে বসিয়ে দিবে। তাহলে 8 একে 8 আমরা কাটবো, 8 2,100 তে 16,800 কেটে গেল। এরপর আমরা আর তো কাটাকাটি যাবে না, নিচে 1 হয়ে গেছে মানে আর কাটাকাটি কিন্তু যাবে না। এরপর আমরা কি করব, কাটাকাটি আর হবে না মানে কি, গুণ করে দেবো উপরে উপরে এবং নিচে নিচে। তাহলে এই 3-এর সাথে কিন্তু 2100 গুণ হবে। তাহলে গুণ করি, 3 0 0 3 0 0, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে আমার লভ্যাংশ কত, 6,300 টাকা। এটা হচ্ছে আমার লভ্যাংশ। এরপরে আছে আমার বন্ধু মালা। তাহলে আমি লিখব আমার বন্ধু মালার লভ্যাংশ, লভ্যাংশ। তাহলে আমাদের মোট লাভ 16,800 গুণিত দেব। এরপরে মূলধন অনুপাত 5, তাহলে আমরা 5কে উপরে লিখবো এবং নিচে আমাদের 8। তাহলে কাটাকাটিটা তো আমরা আগে দেখেছিলাম যে 8 একে 8, 8 2100 আমরা জানি 16,800 হয়ে গেল। হরে যদি 1 থাকে তাহলে সেই 1-এর কিন্তু মূল্য নেই। ঠিক আছে, তাহলে 5 0 0 5 0 0, 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা। এই লভ্যাংশ থেকে আমি পাবো 6,300 টাকা এবং আমার বন্ধু পাবে 10,500 টাকা। এরপর চলে আসছি 2-এর দাগের অঙ্কতে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো, মানে বছরের শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তাহলে এখানে কিন্তু ক্ষতি বলেছে। মনে রাখবে, যে যত টাকা বেশি ব্যবসায় মূলধন বিনিয়োগ করবে, সে তত টাকা যেমন মূলধন নিয়ে যাবে, সেরকম কিন্তু ব্যবসায় যদি ক্ষতি হয় তাহলে কিন্তু ক্ষতিপূরণও তাকে কিন্তু বেশি টাকা দিতে হবে। যে যত বেশি টাকা দিবে সে তত বেশি টাকা কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। যে যত কম টাকা দিবে সে তত কম কিন্তু টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তো চলো আমরা অঙ্কটা করি। অঙ্ক নম্বর 2। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত,
মূলধনের কি লিখবো আমরা অনুপাত। দেখো প্রিয়ম কত আছে, প্রিয়ম আছে, প্রিয়মের মূলধন আছে 15,000, তাহলে আমরা লিখবো এখানে 15,000। যেহেতু আমাদের অনুপাত তাহলে আমরা অনুপাত চিহ্ন দিয়ে লিখবো। এরপরে আছে সুপ্রিয়ার আছে 10,000, তাহলে আমরা লিখবো 10,000 দিয়ে আমরা লিখবো বুলুর আছে আমাদের 25,000। এরপর আমরা এটাকে কাটাকাটি করবো। দেখো প্রতিটারই কিন্তু 3টা করে শূন্য আছে, প্রতিটারই 3টা করে আমরা শূন্য কেটে দেবো, এই 3টা এবং এই 3টা শূন্য কিন্তু কেটে গেল। এরপরে আমরা যা পড়ে আছে সেটা লিখবো 15:10:25। এরপর দেখো এই 3টা সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা কাটাকাটি যাবে, 5-এর ঘরে যাবে, 3-5 15, 5-2 10, 5-5 25, আর কিন্তু কাটবে না। তাহলে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত হচ্ছে 3:2:5। এরপরে এদের বৎসরান্তে কত টাকা ক্ষতি হয়েছে, 300 টাকা। তাহলে আমি এই ক্ষতির পরিমাণটাকে আগে লিখি, যে ক্ষতি সমান আমরা লিখব 3,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 3,000 টাকা ক্ষতির মধ্যে প্রিয়মকে কত দিতে হয়েছে, সুপ্রিয়াকে কত দিতে হয়েছে এবং বুলুকে কত দিতে হয়েছে আমরা কিন্তু বের করে নেব। তাহলে আমরা লিখব প্রিয়মের ক্ষতির পরিমাণ, প্রিয়মের ক্ষতির পরিমাণ। তাহলে আমাদের মোট ক্ষতি হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে 3,000 গুণিত প্রিয়মের মূলধনের অনুপাত কত, 3। তাহলে আমরা এই 3কে উপরে লিখব এবং নিচে কি লিখব, নিচে এই যেহেতু 3 জনের এই টাকাটা ক্ষতি, তাহলে 3 জনকে আমরা কি করব, এই 3 জনকে কিন্তু যোগ করে লিখব। 3 আর 2 5 আর 5 10, তাহলে আমরা নিচে কত লিখতে পারি, 10। এরপর আমরা এটাকে একটু কাটাকাটি করে নেব। এই শূন্যর সাথে শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল আমাদের 300 এখানে এবং 3। তোমরা জানো যে ভগ্নাংশের সঙ্গে উপরে উপরে এবং নিচে নিচে গুণ হয়, তাহলে এই 3-এর সাথে কিন্তু 3 গুণ হয়ে যাবে, তাহলে 3-3 9, আর এখানে 2টা শূন্য বসে যাবে। নিচে যদি 1 থাকে, ভগ্নাংশ সংখ্যার নিচে যদি 1 থাকে, 1-এর কোনো কিন্তু মূল্য নাই, 1-এর কোনো কিন্তু দাম নেই। তাহলে প্রিয়মের ক্ষতির পরিমাণ হচ্ছে 900 টাকা। এরপর আমরা বের করব সুপ্রিয়া। এরপর লিখবো আমরা সুপ্রিয়ার ক্ষতির পরিমাণ। তাহলে 3,000 আবার লিখবো গুণিত, আচ্ছা সুপ্রিয়ার মূলধনের অনুপাত কত, 2, সেটাকে আমরা উপরে লিখবো এবং গুণিত নিচে কত লিখবো, 10, আমরা 10কে লিখলাম। এরপর কাটাকাটি করবো, শূন্যর সাথে শূন্য কাটে গেল। এরপর আমাদের পড়ে রয়েছে 2 আর 1, নিচে যদি 1 থাকে 1-এর কোনো দাম নেই, তাহলে আমরা 3-2 6, 600 টাকা হয়ে গেল। এটা হচ্ছে আমার সুপ্রিয়ার ক্ষতির পরিমাণ। এরপরে আমাদের দেখতে হবে যে বুলুর ক্ষতির পরিমাণ কত। তাহলে আমরা নিচে লিখবো যে বুলুর ক্ষতির পরিমাণ। তাহলে 3,000 আমরা আবার লিখবো 3,000 গুণিত, এরপরে বুলুর মূলধনের অনুপাত কত, 5, তাহলে সেই 5কে উপরে লিখবো এবং নিচে কত লিখবো, নিচে আমরা দেখেছিলি এই যে 3টাকে যোগ করে আমাদের কত আসছে 10, তাহলে যত হবে আমরা কিন্তু নিচে লিখবো। এরপর কাটাকাটি করব, শূন্যর সাথে শূন্য কেটে গেল। এরপরে 3-5 কত, 15, তাহলে 1500 টাকা। এরপর চলে আসছে আমরা 3 নম্বর অঙ্কতে। এখানে বলেছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা ও মাসুদের
1/2 গুণ অর্থাৎ 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে শোভা এবং মাসুদ দুজনে মিলে একটা কিন্তু গাড়ি কিনেছিল 2,50,000 টাকায়। গাড়িটা কিনে তারা বিক্রি করে 2,62,500 টাকায়। তাহলে তোমরা বলো গাড়িটি বিক্রি করে তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে এটা হচ্ছে মেন গল্প। তাহলে দেখো আমরা 2,50,000 টাকা থেকে যদি আমরা 2,62,500 টাকা বাদ দিয়ে দিই তাহলে তাদের দুজনের মোট কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু বার হয়ে যাবে। তাহলে চলো আমরা প্রথমে এদের দুজনের কত টাকা লাভ হয়েছে সেটা প্রথমে বের করি। তাহলে আমরা লিখব 3 নম্বর অঙ্ক, গাড়ি বিক্রি করে লাভ করেন। দেখো 2,50,000 থেকে 50,000 থেকে বিয়োগ করব আমরা 2,62,500 টাকাকে। তাহলে এটা আমরা বিয়োগ করে দেখি কত হচ্ছে। দেখো যেটা আমরা বিয়োগের ক্ষেত্রে কি জানি, যেটা বড় তাকে আমরা উপরে লিখি, তাই আমরা 2,62,500 যেহেতু সংখ্যাটা বেশি বা বড় সংখ্যা তাই আমরা ওকে উপরে লিখবো এবং ছোট সংখ্যাটাকে নিচে লিখবো। 2,50,000কে আমরা নিচে লিখবো। বিয়োগটা করে দেখি কত হচ্ছে। 5 নেমে গেল, 2 নেমে গেল, 5 আর 6 5 আর 6 1 6, তাহলে আমাদের হয়ে গেল 12,500 টাকা। তাহলে এখানে আমরা লিখে নেব যে 12,500 টাকা, 12,500 টাকা। তাহলে গাড়ি বিক্রি করে তাদের দুজনের কিন্তু লাভ হয়েছে 12,500 টাকা। এই লাভ 12,500 টাকা যে লাভটা, এই টাকাটা তারা কিভাবে ভাগ করে নেবে সেটা হচ্ছে মেন গল্প। দেখো 12,500 টাকা যদি আমাদের এই অঙ্কের বইয়ের মধ্যে বলতো যে সমান ভাগে ভাগ করে নিতে, তাহলে কিন্তু আমরা ইজিলি সেটা সমান ভাগে ভাগ করে দিতাম, কিন্তু আমাদের এখানে কিচ্ছু কিন্তু বলেনি। যেহেতু কিছু বলেনি তাহলে আমরা কি করব, টাকাটিকে মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করে নেব। তাহলে আমরা দেখব যে এই ব্যবসায় কে কত টাকা মূলধন কিন্তু বিনিয়োগ করেছেন। দেখো এটা কিন্তু বইয়ে কিন্তু সঠিকভাবে কিন্তু বলে দেওয়া নেই, ঠিক আছে? তাহলে দেখি আমাদের কি বলে দেওয়া আছে। এখানে আমাদের বলে দেওয়া আছে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1/2 মানে 1.5 গুণ টাকা দিয়েছে, এইটুকু বলে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে লিখি যে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। দেখো এখানে কিন্তু সঠিকভাবে বলে দেওয়া নেই যে শোভা কত টাকা দিয়েছে। শোভা কত টাকা দিয়েছে, শুধু এইটুকু বলে দিয়েছে যে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়েছে, ঠিক আছে? তাহলে মাসুদ যদি 1 টাকা দিয়ে থাকে, দেখো মাসুদ 2 নম্বরে আছে, তাহলে আমি ধরে নিচ্ছি মাসুদকে 2 নম্বরে আমি ধরে নিচ্ছি যে মাসুদ 1 টাকা দিয়েছি। তাহলে বইয়ের মধ্যে বলেছে যে মাসুদ যত টাকা দেবে তার 1.5 গুণ টাকা কিন্তু কে দেবে, শোভা দেবে। তাহলে মাসুদ 1 টাকা দিয়েছে, তাহলে এর 1.5 গুণ টাকা কে দেবে, শোভা দেবে। তাহলে আমরা লিখবো 1 দিয়ে গুণিত দেবো, যেহেতু 1.5 গুণ বলেছে, এর 1.5 গুণ। এ যত টাকা দেবে, মাসুদ 1 টাকা দিয়েছে, তাহলে 1 এর 1.5 গুণ। তাহলে 1 গুণিত আমরা লিখবো 1/2 মানে হচ্ছে 1.5 গুণ। তাহলে চলো এটাকে আমরা করা যাক, আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকুটা। তাহলে আমরা লিখবো 1 গুণিত 2 কে 2 আর এখানে 1 আছে উপরে, ঠিক আছে? 2 কে 2 আর 1 এ 3, তাহলে 3/2 পূর্ণ ভাঙতে তোমরা জানো, আমি এটা বলছি না, করে দিলাম, ঠিক আছে? আচ্ছা 1 গুণিত 3/2, একের সঙ্গে তুমি যে সংখ্যা গুণ করবে সেটাই হয়। তাহলে 3/2, এখানে 3/2 হবে, অনুপাত 1।
3:2:1 হলো। এরপর আমরা কি করব, 3:2, এই যে অনুপাত, অনুপাত মানে ভাগ, ভাগ মানে কিন্তু অনুপাত, এই যে ভাগ চিহ্নটাকে আমরা কি করব, গুণ চিহ্ন। কারণ আমরা জানি যে ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমরা কি করব, ভাগ থেকে গুণে আসবো। তাহলে গুণে আসলে আমরা জানি যে এই যে ভাজিত চিহ্নর পরে সংখ্যাটা আমাদের কি হয়, পাল্টে যায়। ভাজিত থেকে আমরা যখন, ভাগ থেকে আমরা যখন আমরা গুণে আসবো তখন কিন্তু এই ভাজিতের পরের সংখ্যাটি কিন্তু পাল্টে যায়। তাহলে এটা এটা পাল্টে যাবে। তাহলে এই একের নিচে কিছু নেই, মানে আমরা কি ধরতে পারি, এক আছে, তাহলে 1/1, সেটা পাল্টেও কিন্তু ওই 1/1 হবে, 1/1, ঠিক আছে, পাল্টে যাবে, ঠিক আছে। তাহলে এরপর আমাদের গুণ হবে 3-3, 3 হয়ে গেল, এরপর 2-2। এরপর এটাকে আমরা অনুপাতে যদি লিখি তাহলে আমাদের 3 কত হচ্ছে, 2, ঠিক আছে। তাহলে শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত হলো 3:2। এরপরে আমরা দেখব যে এই 12,500 টাকার মধ্যে আমরা যদি টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করে দিই তাহলে শোভা কত পাবে এবং মাসুদ কত পাবে। তাহলে আমি লিখছি প্রথমে যে শোভা পাবে, শোভা লভ্যাংশ পাবে, লিখছি লভ্যাংশ পাবে। তাহলে দেখো মোট টোটাল টাকা হচ্ছে 12,500, তাহলে আমরা লিখব 12,500 গুণিত, লিখলাম। এরপরে শোভার অনুপাত কত, যেহেতু শোভার লভ্যাংশ আমরা বের করছি, তাহলে শোভার মূলধনের অনুপাত কত, 3। তাহলে এই যে 3, আমরা 3টাকে উপরে লিখবো এবং নিচে এই দুটোকে যোগ করে লিখবো, 3 আর 2 কত, 5, তার নিচে 5 হয়ে গেল। এরপর আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এটা 5 দ্বারা এটা ভাগ করো, 12,500, একে আমরা 5 দ্বারা প্রথম ভাগ করে নিচ্ছি, কত হচ্ছে, 5×2 = 10, 2 5, 5 5 25 হয়ে গেল। এরপরে এই দুটো শূন্য এখানে বুঝ করে দেবে, ঠিক আছে। 5 একে 5, ঠিক আছে, আর 5 2500 হচ্ছে আমাদের 12,500। এরপর আমরা এটাকে গুণ করে দেবো, 3 0 0, 3 0 0, 3 5 15, হাতে 1, 3 2 6, একে 7, তাহলে হচ্ছে আমাদের 7,500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে শোভার লভ্যাংশ। এরপর আমরা লিখব মাসুদ লভ্যাংশ পাবে, মাসুদ লভ্যাংশ পাবে। আমরা লিখব 12,500 গুণিত, দেখো মাসুদ, এখানে মাসুদ কত, মাসুদ 2 নম্বর আছে, তাহলে 2 নম্বর মাসুদের মূলধনের অনুপাত হচ্ছে 2, তাহলে উপরে আমরা 2 লিখবো, আর নিচে কত, নিচে টোটাল যোগ করে আমরা কত পেয়েছি, 5, তার নিচে 5 লিখবো। এরপর আমরা কি করব, এটা কাটাকাটি করব। কাটাকাটি আগেই দেখেছিলাম কত হয়েছিল আমাদের, 2500, তাহলে এখানে আমরা লিখবো 2500, 2500। এরপর এটাকে 2 দ্বারা গুণ করে দেবো, যেহেতু নিচে আমাদের কিচ্ছু নেই, উপরে আছে 2 এবং এখানে আছে 2500, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা গুণ করব। তাহলে 2 0 0, 2 0 0, 5 2 10, হাতে 1, 2 2 4, একে 5, তাহলে হচ্ছে এটা 5,000 টাকা। তাহলে এই লাভের মধ্যে শোভা পাবে 7,500 টাকা এবং মাসুদ পাবে 5,000 টাকা। তো এই ছিল তোমাদের 3 দাগের অঙ্ক।